নমস্কার বন্ধুরা, দিশারানীর জন্মদিনের সেকেন্ড পার্ট নিয়ে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কোয়েল স্টাডি থেকে আমি আমার চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি এর আগের দিন ভিডিও শেষ করেছিলাম হচ্ছে মাংস ম্যারিনেট করা হচ্ছিল। তো আমি আবার সেখান থেকেই আবার শুরু করলাম সেকেন্ড পার্টটুকু। জায়গাটা ছোট হয়ে গেছিলো, তাই মামিকে বললাম যে একটা বড় জায়গা দাও, তাহলে মাংসটা মাখাতে আমার সুবিধা হবে। আর এই যে আমাদের রিয়া, ওরাও চলে এসছে। তো চলো মামি কেমন করে ম্যারিনেট করছে। তো চলো, মামির হাতে স্পেশাল খাসির মাংসের মানে দারুণ স্বাদ যাকে বলে। এর আগেও আমরা বলেছি যে মামি কিন্তু দারুণ রান্না করে, আর সেই দিনের মাংসটা কিন্তু আরও সুন্দর হয়েছিল খেতে। তো মনে হয় আমি মাখিয়েছিলাম, ওই জন্য টেস্টটা ডবল হয়ে গেছিলো, কি বলো? তো চলো মাংসটা আমি এখানে মাখাতে থাকি আর তোমরাও দেখতে থাকো। সব মশলা দিয়ে নিয়েছে, আদা বাটা, জিরে বাটা, রসুন, পেঁয়াজ, আরও যত সব মশলা হয় সবই দিয়ে নিয়েছে। এখন দিল হচ্ছে সরষার তেল। তো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, কারণ মাংসের পরিমাণটা অনেকটাই ছিল। তো অনেকক্ষণ সময় লাগলো এটা মাখাতে, তারপরে নেক্সট কাজে যাবে। এইরকম লাল লাল খাসির মাংসের ঝোল আর গরম ভাত, আমি এমনভাবে বলছি তোমাদেরকে যে মনে হচ্ছে যেন আমি খাসি মাংস খুব ভালোবাসি, কিন্তু না, আমি একদম খাসি মাংস ভালোবাসি না। আমার কাছে ফেভারিট হচ্ছে আমার দেশি মুরগির মাংস। তো খাসি মাংস না খাওয়া না, খাই এক দু পিস খেয়ে নিই, কষা থাকলে বেশি ভালো লাগে। আর খাসি মাংস আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে গ্যাস ধরানোর যুদ্ধ চলছে। এই গ্যাসগুলো দেখতে কিন্তু আমার খুব ভয় লাগে, যে মানে পারি না যেহেতু, ওই জন্য একটু ভয় লাগে আর কি। তো ছেলেরা ভালো পারে। তো বিশ্বদীপ এখানে করলো আর কি, গ্যাসটা উদ্বোধন করলো জ্বালিয়ে। এবার রান্না বসবে। সবাই থাকলে যা হয় আর কি, একটা জমজমাটি আড্ডা, সবাই নিজে নিজে কাজ করছে। আর এখানে দিশারানী এখানে চা বসিয়ে দিয়েছে, ওদের হাতে স্পেশাল চা। আর এখানে তো আমি ম্যারিনেট করেই যাচ্ছি লাস্ট অবধি আমার ম্যারিনেট করা এখানে শেষ হলো বলে। অনেকগুলো মাংস ছিল বলে একটু সময়টা লাগছিল। তো চলো মামি এবার মাংসটা বসাবে। আর এদিকে তো চা হচ্ছেই আর কি, দিশারানীর হাতে স্পেশাল চা।
তো আসলে অনেক দিন পর আমরা সব ভাই বোনেরা আমরা কিন্তু মানে এই জায়গায় হয়েছি। আমি বলে দিই, এটা কিন্তু আমার মাসি মানে সরি মামা শ্বশুরের বাড়ি, ঠিক আছে? এর আগে অনেকজন মানে ভুল কমেন্ট করে দিয়েছিল যে এটা কোথায় বা কিছু একটা, তো তারা বুঝতে পারেনি। তাদের জন্যে আমি বলছি, আমার ইউটিউবার বন্ধুদের জন্য, যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। আর এখানে যতজন মেম্বারকে দেখছো, এর আগে যে তোমরা ভিডিওতে দেখেছো যে আমরা বিএম গ্র্যান্ডে গেছিলাম ঘুরতে রিসর্টে, সেটাও হচ্ছে কিন্তু এক মাসি শাশুড়ির মেয়ে দিশা, সরি তিতির, আর মামা শ্বশুরের মেয়ে হচ্ছে দিশা। আজকে দিশার জন্মদিনেই কিন্তু আমরা এসেছি এখানে। আগের পার্টিতে তোমরা দেখেছোই। তো তাদের উদ্দেশ্যে আমি বললাম যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি। এর আগে আমি বিয়ের ভিডিও দিয়েছিলাম। আমার ফ্যামিলিতে মানে আমার পরিবারেরই বিয়ে ছিল। একটা হচ্ছে মাসি শাশুড়ির ছেলের বিয়ে, এখানে যেখানে দেখছো এই যে নীল কালারের চুড়িদার পরে রয়েছে, তাদের বিয়ে ছিল। পরের মাসে আবার জানুয়ারি মাসে আমার নিজের মামার মেয়ের আবার বিয়ে ছিল। তো একদিকে হচ্ছে মাসি শাশুড়ির ছেলে, আর একদিকে হচ্ছে মামা শ্বশুরের মামার মেয়ে। তো অনেকে গুলিয়ে ফেলেছিল যে তুমি কত বিয়ে খাচ্ছ, কার বিয়ে খাচ্ছ, কিছু বুঝতে পারছি না, তুমি কোথায় আছো। তো তাদের উদ্দেশ্যেই বললাম, যারা ভুল করছো বা কমেন্টে বুঝতে পারছো না বা আবার ভিডিও দেখে বুঝতে পারছো না, তাদের জন্যই আমি এটা মানে বর্ণনাটা দিলাম, যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো সবাই এই যে রিজু, এরই বিয়ে বিয়ে ছিল ডিসেম্বর মাসে। আর এই যে এদিকে বসে আছে হচ্ছে উকিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি এখন কোথায় আছি। আজকের ভিডিওগ্রাফার আমি, কারণ বৌদি খুব বিজি কাজে। তোমরা শুনতেই পেলে, তিতির কিন্তু আমাকে বৌদি বলেই ডেকেছে, বুঝলে? কারণ আগের দিনের ভিডিওতে অনেকে বলছিল, মানে আমি ওখানে ট্যাগলাইনটা দিয়েছিলাম যে বন্ধুত্ব, মানে আমরা বন্ধুর মতোই মিশি, ননদ বৌদি কখনোই আমরা ভাবি না, ওটা সম্বোধন করে ওরা আমাদেরকে বা আমরাও করি, কিন্তু আমরা মিশি একদম বন্ধুর মতোই, সব কিছুই আমাদের মধ্যে শেয়ার হয়। তো অনেকে ভেবেছিল যে ওরা আমাদের বন্ধু, কিন্তু বন্ধু না, মানে আমরা কিন্তু সম্পর্কে ননদ বৌদি হই। তো আমি যখন ভিডিও করতে পারি না, ওরা আমাকে কিন্তু খুব হেল্প করে। তিতির কখনো দীপ, কখনো দিশা ভিডিও করে দেয়। তো থ্যাংক ইউ ওদেরকে। আর এখানে দিশার চা হয়ে গেছে, সার্ভ করা হচ্ছে এখানে। তো চলো দেখতে থাকো, আর লাস্ট অবধি সবাইকে থাকার অনুরোধ করব। আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। আর নতুন বন্ধুদের আমি অবশ্যই রিকোয়েস্ট করব, যারা নতুন ভিজিট করছো, একটা কমেন্টস অবশ্যই রেখে যাবে। তো কেউ ভিডিও স্কিপ করে দেখবে না। আশা করি সবাই ভালো লাগছে আমার ভিডিও দেখে, আশা করি কেউ স্কিপ করবে না, ঠিকভাবে দেখবে। তো সাথে থাকো, চলো আমরা একটু চা পান করে নিই। ধীরে ধীরে। ওইদিকে আড্ডা একদম জমে ক্ষীর, আর এদিকে আমাদের মাংসও কিন্তু একদম জমে গেছে, পুরো বাড়ি মমা গন্ধ, দারুণ দারুণ। আর এদিকে কি বলবো, মনে হচ্ছে কখন আমরা মানে খাবো গরম গরম মাংস আর ভাত, আহা। তো যাই হোক, এদিকে কিন্তু গল্প কিন্তু মানে ফাটাফাটি জমে গেছে, আর সবাই কিন্তু মন দিয়ে গল্পই শুনছে। মানে অনেক দিন পর এক জায়গায় হলে যেটা হয় আর কি, বিভিন্ন ধরনের টপিক, কোথায় কী হলো, কী হচ্ছে না হচ্ছে, সব বিষয় এখানে চলছে। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। গরম গরম পোলাও, ভাত, পাঁপড় ভাজা, মুগ ডাল মাথা দিয়ে, চিংড়ি মাছের সরি কাঁঠাল চিংড়ি, আবার অনেকে তোমরা এঁচোড়ে চিংড়ি বলো, আমাদের মালদায় কিন্তু আমরা কাঁঠাল চিংড়ি বলি এটাকে। তো খাওয়া দাওয়া সেই জম্পেশ করে খেয়ে নিলাম, আর এখানে বেরোনোর আগে আর লাস্ট একটু আড্ডা হয়ে যাচ্ছে আর কি। খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কেউ বেরোতে চাইছিল না, যে একটু হজম হোক তারপরে যাব, কিন্তু না, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আর দেরি করা যাবে না। আর এদিকে দ্বীপের মুখটা দেখে আমি নিজেও এখন ভয়েস দিতে পারছি না, হাসি পাচ্ছে ওদের দেখে, ওদের দুটোকে। আর এদের দুজনে আবার কালকে কলকাতা যাওয়ার আছে, ওরা দুজনেই কলকাতায় থাকে, একজন ল আর একজন যাদবপুরে পড়ে। তো ওদের আবার সকালে ট্রেন রয়েছে, ওরাও তাড়াহুড়ো করছে, গিয়ে প্যাকিং করতে হবে ওদেরকে। তো চলো এবার আমরা বাড়ি থেকে রওনা দিই, আর আমরা একটু স্লো যাচ্ছি, কারণ ওদেরকে টোটোতে উঠিয়ে দিতে হবে ওই জন্য। তো আজকের দিনটা দারুণ কাটালাম, মানে অনেক দিন পর এরকম আড্ডা হলো আর কি।
বাইকে যেতে যেতেও কিন্তু আমাদের গল্প কিন্তু আর শেষ হচ্ছে না। তো যাই হোক, গল্প তো হতেই থাকবে। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা বড় করব না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। তো চলো আমরাও বাড়ির দিকে যাই, আর এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।